আজ পহেলা বৈশাখ। বাংলাদেশের ভাষাভাষী মানুষের জন্যে নববর্ষের আজকে প্রথম দিন। এই প্রথম দিনে বাংলাদেশের জনগণ সহ পৃথিবীর যেখানে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছে তাদেরকে আমার পক্ষ থেকে এবং জাতীয় পার্টির পক্ষ থেকে সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই। পয়লা বৈশাখ আমাদের বাঙালি জাতির একটা ঐতিহ্য। এই ঐতিহ্যকে নষ্ট করার জন্যে ইউনূস সরকারের সময় বাংলাদেশের সর্বপ্রাচীন ছায়ানট ভবন ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল। সমস্ত সাংস্কৃতিক অঙ্গনের যারা সংস্কৃতি মানা মানুষ তারা সমস্ত সংস্থাগুলিকে, যাতে বাঙালি জাতি বাংলা ভাষায় বাংলায় গান না করতে পারে, এই বাংলা ভাষার জন্য 1952 সালে মানুষ আত্মহতি দিয়েছে। এই ভাষা সারা পৃথিবীতে জাতিসংঘে স্থান পেয়েছে। এই খুনি ইউনূস এই দেশটাকে জঙ্গিবাদের মাধ্যমে বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার জন্যে হাঁটি হাঁটি পা পা করে ছায়ানট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটা রুম থেকেই তৈরি হয়েছিল। এই করতে করতে ছায়ানটের শিল্পীরা বটতলায় রমনা বটমূলে গান গায়। এখানে বোমের মাধ্যমে অনেকগুলি শিল্পীদের প্রাণ হারিয়েছিল। তারপরও স্তব্ধ করতে পারে নাই এই জঙ্গি সম্রাটরা। আজকে এই দিনে আমাদের বর্তমান সরকার পয়লা বৈশাখকে আবারও নূতনভাবে নূতন সাজে উদযাপন করেছে। বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাইকে একজন বাঙালি সংস্কৃতি মানা মানুষ হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করছি। গত 2 বছর কিভাবে পয়লা বৈশাখ চলে গেছে আমরা কেউ কিন্তু বুঝতেও পারিনি, আমরা কেউ কিছু জানতেও পারিনি। কারণ পাকিস্তানের প্রেতাত্মারা উর্দু ভাষাকে এদেশে রাষ্ট্রীয় ভাষা হিসেবে যখন কায়েদ আলম মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিল, তখন এদেশের তৌহিদি জনতা অলি আহাদ থেকে আরম্ভ করে মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ কমরেড মনি সিং আব্দুল সালাম সহ এদেশের প্রীতিলতা ওয়াদ্দার থেকে আরম্ভ করে সবাই এই ভাষার বিরুদ্ধে জীবন দিছে, অনেকেই জীবন দিয়েছে। সেই ভাষাকে দেশ থেকে ধ্বংস করার জন্যে যে মেটিকুলাস ডিজাইন এর প্রবক্তা বাংলাদেশের তৃতীয় মির্জাপুর হিসেবে মানুষ এখন যাকে খ্যাত করছে, উনি নষ্ট করে দিতে চেয়েছিল। আল্লাহর অশেষ রহমত, অশেষ মেহেরবানি, আল্লাহর কাছে লাখ লাখ করে শুকরিয়া আদায় করছি। নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হয়েছে এবং তার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন। মন্ত্রিপরিষদ প্রত্যেকটা মানুষ এই বাঙালি এদেশেরই মানুষ। তাই অতীতের মতো আজকেও অত পরিসরে না হলেও যতটুকু সম্ভব
তার চাইতেও বেশি করার চেষ্টা করেছে। সেজন্যে আমি অন্তরের অন্তরস্থল থেকে বর্তমান সরকার বাহাদুরকে এবং এদেশের যারা সংস্কৃতিমানা মানুষ বাঙালি তাদেরকে আমি আমার অন্তরের রত্নস্থল থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আর এই দিনে আমাদের শপথ নিতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব, অতীতের সমস্ত ঝঞ্ঝাটটা মুছে দিয়ে আগামীতে এই পয়লা বৈশাখের বাঙালি পয়লা বৈশাখের মাধ্যমে আপনার ঝান্ডা নিয়ে আপনি সামনে এগোতে থাকেন। বাঙালি জাতি আপনার সাথে আছে, বাঙালি সমমানা মানুষ আপনার সাথে আছে, আপনার পাশে আসে, আপনার সমস্ত কাজের সাথে একত্রতা ঘোষণা করবে বলে আমি বিশ্বাস করি। আমরা যদি বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক এই হাতগুলি এই পাগুলি যদি কাজে লাগাই, তাহলে আমাদের দেশে কোনো অভাব অনটন থাকবে না। সেই জন্যই শপথ করতে হবে, সেই জন্যই প্রজ্ঞা নিতে হবে, সেই জন্য দৃঢ়তার সাথে আপনাকে সামনের দিকে এগোতে হবে, যাতে আজকের এই বাঙালি মানুষ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই পাসপোর্ট, এই ভূখণ্ড আমরা যুদ্ধ করেছি, আপনার বাবা যুদ্ধ করেছে, আপনার মা যুদ্ধ করেছে, এদেশের বর্তমান স্পিকার সহ অনেকেই আমরা মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, বীর উত্তম, যারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারা সবসময় চাইবে আপনাকে কিভাবে এর থেকে দূরে আসার চেষ্টা করবে। আপনি আবারও বলি, আমি গতকালকেও বলেছি, চোখ কান খোলা রাখুন এবং আমি প্রত্যাশা করি আপনি চোখ কান খোলা রাখলে সব দেখতে পারবেন, সব কিছু আপনার দেখতে পারবেন। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে এবং ট্যাপার সাপ কথা ইউটিউব সাবস্ক্রাইব করার জন্যে সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি। ধন্যবাদ।